ঢাকার পূর্ব ও পশ্চিম প্রান্তকে 40 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক দিয়ে সংযুক্ত করার প্রকল্প সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা শহরের অভ্যন্তরের যানজট কমিয়ে আনা এবং দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে যোগাযোগ সহজ করতে প্রকল্পটি হাতে নিয়েছে সেতু কর্তৃপক্ষ। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। ইতিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বালিয়ারপুর থেকে নিমতলী, কেরানীগঞ্জ, ফতুল্লা বন্দর হয়ে নারায়ণগঞ্জের নাঙ্গল বন্দর পর্যন্ত 39.24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সম্ভাব্য সমীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশ্লিষ্টরা। এতে অংশ নিয়ে সরকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 16,000 কোটি টাকার প্রজেক্ট এখন যা ব্যয় বেড়েছে, নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে 30 থেকে 35% ব্যয় বেড়ে যাবে। তার মানে কয়েকজন জেলা প্রশাসক ল্যান্ড অ্যাকুইজিশনটা করতে সক্ষম হলো না বিদায় রাষ্ট্রকে প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় করতে হবে। বিদেশি বিনিয়োগে দেশের স্বার্থ দেখা হয় না বলেও অভিযোগ করেন তিনি। আমি এই 2 মাসে অনেক সংস্থার সাথে কথা বলেছি, যারা আন্তর্জাতিক সংস্থা, জাইকা বলেন, ধরেন কোরিয়ান অনেকগুলি সংস্থা আছেন, চায়নার আছেন। সকালে আজকে মিটিং করছিলাম ইউরোপীয় ইউনিয়নদের সাথে। তারা ইনভেস্ট করে, তাদের তো কিছু স্বার্থ আছে, বেনিফিট আছে, লভ্যাংশ তারা চায়, তাদের কিছু রাইট আছে। কিন্তু এই অফারগুলিকে আমরা লুফে নিতে পারছি না আমাদের জরাজীর্ণতার কারণে, আমার কাছে তাই মনে হয়েছে। কিন্তু আমাদের স্বার্থটা না কেন যেন কাগজে কলমে থেকে যায়, লাভ অংশটা প্র্যাকটিক্যালি যায় না। আর বড় প্রকল্প মানেই বড় দুর্নীতির সুযোগ। বিগত সরকারের সময়ের এমন মনোভাব থেকে আমাদের বের হয়ে আসার তাগিদ দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র। সেই জিনিসটি থেকে আমরা বের হয়ে আসতে চাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।